গ্রামের আবহাওয়া যে এত সুন্দর আর পরিবেশ অনুকূল আবহাওয়া, এত সুন্দর বাতাস, হিমেল হাওয়া সব কিছু মিলিয়ে অসাধারণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আমার বর কালকে ছুরি মাছ এনেছে, তো আমি এক প্রকার গালাগালি করলাম যে কেন ছুরি মাছ এনেছো, আমি এটা খাইনি কখনো। আমি দেখেছি যখন কক্সবাজার গিয়েছিলাম তখন দেখেছিলাম, তো শুটকি করে টাঙানো ছিল, তখন আমি আর কেমন যেন আমি আর খেতে ইচ্ছে হয়নি আমার কক্সবাজারে গিয়ে, তো এই জন্য গালি দিচ্ছিলাম। আর এইদিকে আজকে ছুরি মাছের পাশাপাশি হচ্ছে ওই যে আপনারা খান কিনা জানি না, আমাদের গ্রামে আমরা এগুলোই খাই, শহরে খান কিনা জানি না। এগুলো হচ্ছে আমাদের মিষ্টি কুমড়ার গাছ লাগানো আছে, আর তার মধ্যে আছে হচ্ছে সিমের গাছ লাগানো আমাদের বাড়ির ওই পাশে। তো এখান থেকে আমি পাতা উঠাচ্ছি, কারণ পাতাগুলো মানে ভর্তা করব এজন্য আর কি। পাতাগুলো এত পরিমাণ সুন্দর হয়েছিল, মানে একবারে লকলকে ছিল। আর হচ্ছে আর ছুরি মাছ একবারে ভুনা করব। দেখেন আমার পাতা তোলা শেষ, আমি এক ঝাঁকা প্রায় পাতা তুলেছি, কারণ এই পাতাগুলো এখন আমি ভালোভাবে কেটে নিব, কারণ এই না কাটলে খসখসে টাইপের হয়, ভালো লাগবে না খেতে। এই জন্য। আর আমার শাশুড়ি মা দিকে ঝটপট করে মাছ কেটে নিচ্ছেন। তো ছুরি মাছ অসাধারণ খেতে, আমার দারুণ লেগেছে। আর মাছটা একটু কাটা কাটা বের হয়ে গেছিলো, কারণ ফ্রিজে রাখা ছিল এই জন্যই। আর আমি ঝটপট করে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, কারণ আমার হাত এত পরিমাণ দ্রুত চলে কাটাকুটার দিক দিয়ে, কী আর বলবো, নিজের প্রশংসা করছি না, সত্যিই তাই। তাই শাশুড়ি মামা আমাকে বললো যে অনেকগুলো পেঁয়াজ, এজন্য তুমি পেঁয়াজগুলো একটু বেশি জোরে জোরে কেটে দাও। তো আমার মেয়েও ঘুমাচ্ছিল, সুযোগ হয়ে গেছে, তো আমি জোরে জোরে পেঁয়াজগুলো কাটছিলাম, কারণ পেঁয়াজ দিয়ে ভুনা করে খেতে একটু বেশি ভালো লাগবে। কারণ আমি এখনও ভাবছিলাম, যখন তরকারি কাটছিলাম তখনও ভাবছিলাম যে আসলে কি মাছটা খেতে ভালো লাগবে কি লাগবে না, শুধু শুধু টাকা নষ্ট করলো বলে আমি মনে মনে এরকম ভাবছিলাম। তো দেখা যাক, এনেছে যখন নতুন, এখন মানে ফার্স্ট ট্রাই করি, দেখা যাক, ভালো লাগতেও পারে বলে আমি তরকারি কাটছিলাম। তো কি আর করার, আমার তো পেঁয়াজ কাটা শেষ এইদিকে। আর হচ্ছে বাবু ঘুম থেকে উঠেও গেছে, দেখুন আমি কতগুলো একবারে কম সময়ে কতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। আর এইদিকে আবার ঝটপট আমি এই যে হলো মিষ্টি কুমড়ার পাতাগুলো কেটে নিচ্ছিলাম, দেখেন কত দ্রুত কাটছি। আর এই মিষ্টি কুমড়ার পাতাগুলো ওই শিরগুলো না তুললে ভালো লাগবে না। আর আমার শাশুড়ি মা এদিকে কাঁচা মরিচ দিয়ে তরকারিটা মাখো মাখো করে মানে চড়িয়ে দিয়েছে, এত ভালো লেগেছিল খেতে, কি আর বলবো। আর এদিকে আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি, কারণ শাকগুলো ভালোভাবে ধুতে হবে, কারণ কি ধুলোবালি পড়ে থাকে, কারণ আমাদের বাসা হচ্ছে রাস্তার পাশেই, অনেক ধুলোবালি, এজন্যই আর কি ভালোভাবে অনেকভাবে ধুতে হবে। টিউবওয়েলের পানি, আর আমাদের টিউবওয়েলের পানি এত সুন্দর ঠান্ডা, কি আর বলবো, মানে খেলেই প্রাণটা, ফ্রিজের পানি লাগবে না। তো এই যে হয়ে গেছে আমাদের হচ্ছে ছুরি মাছের হলো রসা, আর দেখেন কি সুন্দর কালার, আর খেতে যে কি দারুণ হয়েছিল, কি আর বলবো, আপনাদের বলে বিশ্বাস করানো যাবে না। আর আমি ভাবতেও পারিনি যে ছুরি মাছ এত ভালো লাগবে খেতে। আর এই দিকে আমার হলো শাশুড়ি মা চড়িয়ে দিয়েছেন হচ্ছে ভর্তা পাতাগুলো, তো একবারে চড়িয়েছেন পেঁয়াজ মরিচ দিয়ে। তারপরে যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তারপরে ভালোভাবে সিদ্ধ করতে হবে যাতে শক্ত শক্ত না থাকে, একবারে গলে গলে যায়, এই জন্য আর কি। কিন্তু পাতাগুলোর বয়স একটু হয়ে গেছিলো, এই জন্য ভালোভাবে গলছিল না। তারপরে আমি আবার পাটাতে বেটে নিয়েছি, কারণ গলছিল না, কি আর করার, ভর্তা খেতে ইচ্ছে হয়েছে, কষ্ট তো করতে হবে। আর তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে ভর্তাগুলো আবার মাখিয়ে নিয়েছি ভালোভাবে, তারপরে ভালোই লেগেছিল খেতে। এই তো ফাইনাল লুক। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।